দেখেন তো কত সুন্দর হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বাইরের ওয়েদার, আকাশটা মেঘলা আর ঘাসে পানি, তো বোঝা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে। আকাশটা অনেক জোরে জোরে গর্জন করছে, মনে হয় আরও বৃষ্টি হবে। সারা রাত বৃষ্টি হয়েছে, আর সকালে বৃষ্টি ছিল না, বাট ঘাস ভিজা ছিল। এখন আমি চা খেয়ে রেডি হয়ে ওয়েট করতেছি, কাজে চলে যাব। আকাশের গর্জন শুনলে আমাদের সুগার অনেক ভয় পায়। তো অনেক বৃষ্টি হচ্ছে, একদম ঝুমঝুম করে পড়তেছে বৃষ্টি, বাট কাজে যেতে হবে, কাজে যাচ্ছি। স্কুল বাসও যাচ্ছে সামনে দিয়ে। এই যে দেখেন বৃষ্টির জন্য ট্রাফিক সামনে। তো আমি এখন ব্রেক টাইমে লকার রুমের সামনে বসে আছি। এখানে সবার লকার, আমারও একটা লকার আছে, বাট কোনটা আপনারা কি বলতে পারবেন? কোন লকারটা আমি ইউজ করি, আপনাদের কি কোনো আইডিয়া আছে? যদি আইডিয়া থাকে প্লিজ বলবেন। আমি জানি কোন লকারটা আমার, ইটস সিক্রেট, আমি বলবো না, আপনারা ফাইন্ড আউট করেন, ঠিক আছে? এটা আপনাদের জন্য একটা কুইজ। তো আজকের ওয়েদারটা খুবই স্লিপি, ইচ্ছা করতেছে ঘুমাইতে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে কোজি হয়ে, বাট সম্ভব না, আমি তো এখন কাজে। তো এখন ব্রেক টাইমে বসে আছি, খাওয়া দাওয়া কিচ্ছু করব না, আমি খাই না অবশ্য, পানি বা টুকটাক কিছু খাই, সেটা অন্য ব্যাপার, বাট হেভি কিছুই আমার খাওয়া হয় না। আমি আপনাদেরকে যে কুইজটা দিলাম কোনটা আমার লকার, প্লিজ জানাবেন। সো কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি। মাশাআল্লাহ অনেক সানি হয়ে গেছে, সকালের দিকে অনেক ক্লাউডি ছিল। সারা সকাল এত বেশি বৃষ্টি হয়েছে, মানে কাজে আমার ঘুম ঘুম আসছিল। গুড আফটারনুন সবাইকে। আমি দেখেন কাজের থেকে বাসায় এসে ফ্রিজে যা ছিল তাড়াতাড়ি করে গরম করে খেয়ে নিয়েছি। তারপর এক ফোঁটাও বসি নাই, আই মিন 1 মিনিটও আমি বসি নাই রেস্ট করার জন্য। এখন আমি ডিনারের জন্য রান্না করতেছি। আমার নিজের জন্য হলে আমি কিছু রান্না করতাম না, বাট হাজব্যান্ড ছেলেরা তো সব কিছু খায় না, আর ফ্রিজে তেমন কিছু নাইও, সেজন্য ওদের কথা ভেবে আমি এখন একটু চিকেন বিরিয়ানি করব। তো সব কিছু রেডি করে নিলাম। এখানে চিকেন ম্যারিনেট করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, এখানে আছে পোলাও চাল। তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে একটা চিকেন বিরিয়ানি করব। বুঝছেন, দিস ইজ লাইফ, অনেক বিজি লাইফ আমার। বৃষ্টির দিন ঘুমাতে পারলে ভাল লাগতো, বিশ্বাস করেন এত টায়ার্ড আর স্লিপি, তারপরেও আমার চয়েস ছিল না, রান্না করতে চলে আসলাম। কারণ এখন যদি রান্না না করি তাহলে বিকালের দিকে আর রান্না হবে না, কারণ সব কিছুর একটা মুডের ব্যাপার আছে। তো এখন সবার কথা চিন্তা করে চিকেন বিরিয়ানি রান্না করে ফেলতেছি, কারণ তাহলে সবাই খাবে। চিকেন বিরিয়ানি না করলে দেখা যাবে একটা কিছু করলাম, একজন খাবে আরেকজন খাবে না, তখন আরেকটা প্রবলেম। এখানে চিকেনটা ম্যারিনেট করে ফেলেছি। বিফ হলে আর একটু সময় লাগতো, বাট চিকেন একটু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তাও অনেক সময় লাগে, বাট বিফের তুলনায় কম। তো আমি এখন পেঁয়াজটাকে ভালো করে কষায়ে চিকেনগুলা দিয়ে দিব। এখন বাইরের ওয়েদারটা খারাপ না, এরকম সানিও না আবার ক্লাউডিও না। তো রান্নাটা করে ফেলি, তাহলে আমার হেডেক একটা শেষ। তখন ইচ্ছা করলে একটু রেস্ট করতে পারবো, ঘুমাতে পারবো, অথবা রিল্যাক্স করে বসে থাকতে পারবো। এই দেশে আমার 2-3টা কাজের মানুষ থাকা দরকার ছিল, বুঝছেন? অনেক কাজ একটা সংসারে।
তো চিকেনটাকে আমি না ঢেকে রান্না করব, কারণ ঢেকে দিলে বেশি নরম হয়ে যাবে। আর এগুলো হচ্ছে ফার্মের চিকেন, বেশি সময় লাগে না, হয়ে যায়। তো আমি ভালো করে নেড়ে চেড়ে কষায় তারপর আলুগুলা দিয়ে দিব। তো এক চুলায় একটা ফ্রাই প্যানে আমি চিকেনের কোরমা করতেছি আলু দিয়ে, আরেক চুলাতে বড় একটা পাতিলে পানি সিদ্ধ করে নিচ্ছি। এখানে পোলাও চালটা হাফ ডান করব, মানে হাফ বয়েল করে নিব পোলাও চাল, সেজন্য পানি গরম করে নিচ্ছি। আর চিকেন বিরিয়ানিতে আমি এই সিন্ধি বিরিয়ানি মশলাটা ইউজ করতেছি, এটা খুবই ভালো হয় বিরিয়ানি, এত মজা হয় যে আমি যে এখন রান্না করতেছি এটার স্মেলটা আমার বাসায় 3 দিন থাকবে। মানে দরজা জানালা বন্ধ করে রান্না করতেছি, দরজা জানালা যদি খুলে দেই একদম, তারপরও আপনার এই ঘরে বিরিয়ানির স্মেল থাকবে 3 দিন। মানে এত স্ট্রং একটা স্মেল, খুবই মজা হয়। এই যে সিন্ধি বিরিয়ানি মশলা, তো এটা আমাদের এখানে পাওয়া যায়, অন্যান্য দেশে পাওয়া যায় কিনা জানি না, খুবই ভালো, ট্রাই করতে পারেন। আর এখানে পানি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চালগুলা দিয়ে দিব, হাফ বয়েল করে নিব পোলাও চাল। পোলাও চালটা দিয়ে দিচ্ছি গরম পানিতে। এখন খুব কেয়ারফুলি কাজটা করতে হবে, মানে চালটাকে বেশি ভাত ভাত করা যাবে না, হাফ ডান হলে মানে 60% হলে আমি পানিটা স্ট্রেন করে ফেলবো। তো চালটা যখন 60% হয়ে যাবে তখন আমি পানি ঝরিয়ে নিব, পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দিব চালটা। এই কাজটা খুব কেয়ারফুলি করতে হবে আমাকে এখন, কারণ যদি ভাত হয়ে যায় তাহলে ওই ভাত দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করলে একদমই ভালো হবে না। এখন নামাই ফেলবো। আর এখানে চিকেনের কোরমাটা হচ্ছে। তো এই যে বিরিয়ানির রাইস রেডি, একদম বেশি হয়ে যায় নাই আবার কমও হয় নাই, লাইক মিডিয়াম একটা টেক্সচার এসেছে রাইসটাতে। ছোট পাতিলে আমি বিরিয়ানি রান্না করতে পারি না, বিরিয়ানির পরিমাণ কম হোক বেশি হোক আমার একটু বড় আর ছড়ানো পাতিল লাগে, সেজন্য বেসমেন্টে যে এই বড় পাতিলটা নিয়ে আসলাম। আর এখানে তো চাল আমি হাফ ডান করে রেখে দিয়েছি। এখানে আছে বিরিয়ানি ফ্লেভার, ফুড কালার, বেরেস্তা, আর দিব আপনার পরিমাণ মতো এই আলু বোখারা। তো সব কিছু আমি একদম সামনে রেখে দিয়েছি, কারণ দেখা যায় যখন বিরিয়ানিটা আমি সাজানো শুরু করি অনেক সময় অনেক কিছু ভুলে যাই দিতে, সেজন্য সব কিছু আমি সামনে রেখেছি। তো এখানে আমি চিকেনটা ঢেলে দিয়েছি, আলু দিয়ে কোরমা করেছি চিকেনের। এখন একটা একটা করে সব কিছু দিয়ে দিব, কারণ হাতের কাছে না থাকলে আবার অনেক কিছু ভুলে যাই। তো এখানে আমি কতগুলো আলু বোখারা দিয়ে দিচ্ছি, দেশি আলু বোখারা। তারপরে দিব একটু বেরেস্তা দিই, ওকে। তারপরে দিব কিশমিশ, এটা আমার আগে বের করা উচিত ছিল, বাট লাকিলি আমার এখন মনে পড়ছে। তো পরিমাণ মতো আলু বোখারা দিয়ে দিয়েছি, আর এখানে কতগুলা কিশমিশ দিয়ে দিচ্ছি উপরে। তারপর এখন দিব রাইসগুলা, ঠিক আছে। রাইসগুলা আমি একটা স্পুন দিয়ে উঠায় উঠিয়ে দিই। তো রাইসগুলো আমি এরকম ছড়ায় ছড়ায় দিব। তো কালিজিরা চালের পোলাও, এই জন্য খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। তো আমি কাজটা আগে করি, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। কালারটা একটু লাল লাল এসেছে, বাট যখন মিক্স করব ঠিক হয়ে যাবে। আর এখন দিব, সব দিয়ে দিয়েছি, এখন দিব একটু পেঁয়াজ বেরেস্তা, অলরেডি একবার দিয়েছি আর একটু দিচ্ছি। ওকে, আর একটু ঘি দিব, ঘিয়ের জন্য আমার একটা স্পুন লাগবে।
এই যে ঘিটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি বিরিয়ানিটা সব কিছু রেডি করে 375 ডিগ্রিতে ওভেনে দিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য। তো বিরিয়ানি তো চলে গেল ওভেনে, আমার আর কোনো কাজ নাই। 1 ঘন্টার মতো লেগেছে বিরিয়ানিটা রান্না করতে। তো এখন আমি বাদাম খাই। অনেক মজা, মিষ্টি মিষ্টি বাদাম খেতে অনেক মজা লাগে। বেশি খাবো না। আমি এই যে এখানে দরজাটা একটু খুলে দিয়েছি ফ্রেশ এয়ার আসার জন্য, কারণ বিরিয়ানির স্মেলে আমি থাকতে পারতেছি না। বিরিয়ানির স্মেলটা এত বেশি স্ট্রং, এই জন্য দরজা জানালা খুলে দিয়েছি। আমি এখন যে কাপড় চেঞ্জ করব, কারণ আমার কাপড়ে বিরিয়ানির স্মেল অনেক বেশি স্ট্রং। ঠিক আছে, আমি আমার কাপড়টা চেঞ্জ করে আসি উপর থেকে। এই যে মাশাল্লাহ বিরিয়ানি ডান, কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি চামচ দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখব। আমি এটা ওভেনে রেখেছিলাম 30 মিনিটের মতো। তো কাজটা আমি কেয়ারফুলি করতেছি, কারণ চিকেনগুলোকে আমি ভাঙতে চাচ্ছি না। দেখেন তো কত সুন্দর হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। ইনশাল্লাহ আমরা ডিনারে এটা খাবো। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।